তোমাদেরকে যদি মেটাল অথবা মিনারেল এই সমস্ত পদার্থগুলো আসে তাকে যদি প্লুরাল করতে দেয় তাহলে তোমরা অনেক সময় কি করো, এস যোগ করে দাও। জানো সব কিছুর পাশে এস বসিয়ে দিলেই মনে হয় প্লুরাল হয়ে যাবে, কিন্তু মজার বিষয় মেটাল আর হচ্ছে মিনারেল এই জাতীয় পদার্থের কিন্তু কোনো প্লুরাল হয় না। তাহলে তোমার প্রশ্ন থাকবে তাহলে এর প্লুরাল করলে কি হবে, মানে এস যোগ করে দিলে কি হবে? এস যোগ করে দিলে কিন্তু এর মিনিংগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা চলো সেরকম কয়েকটা শব্দ আমরা আজকে শিখে নিই। যেমন দেখো কপার, কপার একটা মেটাল, জানো ওর সাথে এস যোগ করো তাহলে কি হবে, পয়সাকে বোঝাবে। উড মানে কাঠ, কাঠ মানে একটা পদার্থকে বোঝাচ্ছে, কিন্তু ওর সাথে এস যোগ করে দাও, উডস জঙ্গলকে বোঝাবে। আয়রন মানে লোহা, লোহা মানে কি একটা মেটালকে বোঝাচ্ছে, ওর সাথে এস যোগ করে দাও, শিকলকে বোঝাবে। টিন, টিন মানে লোহার পদার্থ জানো তোমরা, আর টিনের সাথে এস যোগ করে দাও ক্যানিস্তারাকে বোঝাবে, মানে যা দিয়ে আওয়াজ করে জন্তু জানোয়ারকে ভাগানো হয় মানে দূর করা হয় সেটাকে ক্যানিস্তারা বলা হয়, আর সেটার ইংরেজি হচ্ছে টিনস। ওকে, স্কেল মানে কি, স্কেল মানে তোমরা সবাই জানো, আর স্কেলের সাথে যদি এস যোগ করে দাও তাহলে স্কেলস হবে, মানে মাছের আঁশ, সাপের আঁশ, এইসব আঁশকে বোঝানো হবে। ওকে, তারপরে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি মাঠ, এবার গ্রাউন্ডের সাথে এস যোগ করে দাও গ্রাউন্ডস হবে, তার মানে গ্রাউন্ডস হলে কিন্তু ভিত্তিকে বোঝানো হবে। আমরা বলি না যে এই গ্রাউন্ডে থেকে কথা বলবে, ওই গ্রাউন্ডে কথা বলবে, মানে এই ভিত্তির উপরে নির্ভর করে কথা বলবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে।